হাই এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আগের দিন রাত্রিবেলা মেহেন্দিটা পড়েছিলাম রাত্রি 12টার সময় বসে। তারপর দিন সকালবেলা উঠে পড়েছি। এখন উঠে যথারীতি রেডি হব পুজো দেওয়ার জন্য। সোমবার বাবার প্রথম দিনে প্রথমবার, শ্রাবণ মাসের প্রথমবার, বাবার প্রথম দিন মানে শ্রাবণ মাসের প্রথম দিনে প্রথমবার। তা এখন মেহেন্দিটা একটু দেখাচ্ছিলাম কেমন রঙটা হয়েছে। আর মেয়েরা ঘুমাচ্ছিল, এখন যাব স্নানে, তাই জন্য এখানে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম। তো চলুন স্নানটা সেরে নিয়ে আগে যেটা ঝড়। বন্ধুরা, আমি তো স্নান টান করে চলে এসেছি। এসে এখন ঘরের জানলাটা খুলে ফেলতে হবে, কেননা আমার ঘরের জানলার পাশেই রয়েছে ঠাকুর, সেখানে একটু পুজো টুজো দিয়ে নেবো। আগে ঘরের পুজোটা দিয়ে নিয়ে তারপর ওপরে ঠাকুর ঘরে যে পুজো আছে সেখানে বাবা ভোলানাথ আছে, ওখানে পুজো দেবো। ওখানে পুজো দিয়ে তাড়াতাড়ি করে আবার যেতে হবে আমাদের এখানে যে পঞ্চাননতলা মন্দির আছে, সেখানে পুজো দেবো। ওখানে খুব ভিড় হয় শ্রাবণ মাসের সোমবার বলো বা যে কোনো সোমবার, মানে খুব ভিড় হয় ওখানে। মেন কথা, আমি তো শিবরাত্রিতে গিয়ে খুব ভিড়ে মানে কষ্ট হয়েছিল। যাই হোক বন্ধুরা, তা পুজোটা ঝাড়াঝাড় করে নিয়ে এখন এখান থেকে তারপর আবার কাপড় টাপড় পরে তারপরে আসছি আমি। তো আজকে ব্লগটা কেমন হচ্ছে, কি হয়েছে, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আজকে আমার ঘরের ঠাকুরগুলোকে আমি সুন্দর করে সাজালাম। আমি এখানে পেছন ফিরে একটু তাকাচ্ছিলাম, কেননা ভাবলাম ওটা কিসের আওয়াজ হলো। যাই হোক বন্ধুরা, মেয়েরা তো ঘুমাচ্ছিল, ভাবছি কিসের আওয়াজ হলো আবার। তো এখানে পুজো পাঠ মোটামুটি যথারীতি হয়ে গেছে। এখন এবার যাব পুজো দিতে। তো বন্ধুরা, পুজো দিতে তো চলে এসেছি। আর এত গরম লাগছে কি বলবো। আর এই যে বাইরেটা দেখা যাচ্ছে, এখন যাবো এই বাইরেতে পুজো দিতে। বাইরে আজকে বৃষ্টি ফিষ্টি নেই। আর এই ঠাকুর ঘরে জানলা দিয়ে বাইরের দৃশ্যটা বেশ ভালোই লাগে। আর এই যে আমার সাথে এসেছে আমার বড় মেয়ে। তো বন্ধুরা, পুজো পাঠ দিয়ে নিই, কেমন লাগছে। তো আজকে শাড়ি পরে কেমন লাগছিলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তা আমি তো এখানে পুজো দিতে বসে পড়েছি। তো যাই হোক, এখানে আমার মেয়ে ভিডিও ক্লিপ করে দিচ্ছিল। ও তো ঘুম থেকে উঠে দেখছে মা শাড়ি পরে রেডি, ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তবে যাই হোক, আমার সাথে সাথে এসেছে পুজো দিতে। এবার এখান থেকে ও নিচে যাবে, গিয়ে আবার ওর নিজে রেডি হয়ে তারপর আমার সাথে আবার একটুখানি ঠাকুরের মন্দিরেও যাবে। ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, গরম লাগছিলো। যাই হোক, ওখান থেকে আবার একা একা মানে ওর বাবাকে ফোন করে ডাকলাম, ওখান থেকে আবার চলে এসেছে। আর এখানে আমি পুজো পাঠ করে নিচ্ছিলাম আমার ছোট্ট বাবা ভোলানাথ। আর আমি অত নিয়ম কানুন করে আমি পুজো পাঠ করতে পারি না। যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে তাও ক্ষমা করে দেবেন অবশ্যই। যাই হোক, সবই বাবা ভোলানাথের কৃপায় বা তার উপরে আমি ফেলে রেখে চলছি জীবনটাকে। তো এখানে আমার পুজো পাঠ হয়ে গেছে। আর এখানে আমার ঠাকুর সিংহাসনে ধূপদানিটা আমি ওপরে বসাতে পারবো না, কেন মোমবাতি বলে কথা তো। যাই হোক, এটা আমি নিচেতেই বসাবো। এখানে পুজো পাঠ মোটামুটি আমার হয়ে গেছে, গুছিয়ে গেছে। আর আমার মেয়ে লাস্টে বলছে, মা তোমার ক্লিপ খুলে যাচ্ছে। তা লাস্টে ক্লিপটাকেও খুলেই ফেললো, যার জন্য চুলটা আমার খোলা দেখতে পাচ্ছেন। তার এখানে আমার ঠাকুর, এই যে সমস্ত সব ঠাকুর আমি আগের ব্লগেও দেখিয়েছি, এখানে ঠাকুর রয়েছে। তো এই যে আমার বাবা ভোলানাথ সাজিয়ে। বন্ধুরা, এই যে এখানে পুজো পাঠ হয়ে গেছে, যাবো এখন পুজো দিতে। বাইরে পঞ্চাননতলায় পুজো দিয়ে আসি। প্রচণ্ড গরম লাগছে, কিছু বলার মতন মানে সেই ভাষাই খুঁজে পাচ্ছে না। চলুন আগে বাইরে পুজোটা দিয়ে আসি। বন্ধুরা, পঞ্চাননতলায় চলে এসেছি পুজো দিতে। আর কি ভিড় বন্ধুরা এখানে। এখানে তো আবার এসে দেখি আমার মামি এসে দাঁড়িয়ে রয়েছে। মামি আমার পেছনেই দাঁড়িয়েছে। তো এখানে যা ভিড়, কিচ্ছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। বাড়িতে এসেছি পুরো ঘেমে নিয়ে স্নান করে ফেলেছি। আর এই যে বারবার ঘুরে ঘুরে মেহেন্দিটা দেখাচ্ছি, মেহেন্দিটা খুব ভালো লাগছিল বলে। যাই হোক, তারপরে ঘরে ঢুকে এবার সাবু মাখা, কলা মাখা, যাই হোক এগুলো খাবো। এই সাবু কলা খেয়ে এবেলাটা কাটাবো। ওবেলা কী খাবো কোনো ঠিক ঠিকানা নেই। তারপর খেতে বসে এখন মেয়েও আমার পাশে বসে আছে। ও বললো মা আমি একটু টেস্ট করবো, তাই ওকে একটু খাইয়ে দিলাম। তা বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। আসছি নতুন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।